দুনিয়াতে একটা ভালো নারীর জন্য সবচাইতে কঠিন কাজ হচ্ছে তার মন থেকে তার শখের পুরুষকে বের করে ফেলা। কিন্তু বের হয়ে যায় কখন জানেন? যখন বারবার সে আপনার কাছে আসে আর আপনি তাকে পুশ ব্যাক করেন, তাকে সব সময় পিছনের দিকে ধাক্কা দিতেই থাকেন। সে প্রতিনিয়ত আপনাকে বুঝাচ্ছে যে তার কষ্ট হচ্ছে, তারপরেও না আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, না তার দিকে কোনো অ্যাটেনশন দিচ্ছেন, না সময় দিচ্ছেন। সে শুধু আপনার কাছে চায় আপনার পুরা দিনের ভিতরে কিছু মুহূর্ত, কিন্তু আপনি তাকে এতটুকু দিচ্ছেন না। হয়তো আপনি তাকে চাচ্ছেন না, অথবা ফর গ্রান্টেড নিয়ে ফেলছেন। আপনি ফর গ্রান্টেড নেন আর না নেন, সে আপনাকে তার মন থেকে বের করে ফেলছে। আপনি এবং আপনার অবহেলা তার মন থেকে তার ভালোবাসাকে টেনে হেঁচড়ে বের করে ফেলছেন। যেভাবে মৃত্যুর সময় দেহ থেকে রুহু টেনে বের করা হয়, তার মনে বসবাস করা আপনার জন্য ভালোবাসাকে আপনি নষ্ট করে ফেলছেন। আর যদি হারানোর পর আফসোস করেন, এবং কেউ যদি তুচ্ছ বিষয়ে খুব বেশি হাসে, তাহলে সে ভিতর থেকে খুবই একা। কেউ যদি অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। কেউ যদি হঠাৎ কম কথা বলে এবং যেটুকু বলে খুব দ্রুত বলে, তার মানে সে কিছু গোপন করছে। যে বেশিক্ষণ কাঁদতে পারে না, সে খুব দুর্বল প্রকৃতির। কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে বুঝবেন সে কোনো মানসিক চাপে আছে। কেউ যদি অল্পতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরহ এবং কোমল হৃদয়ের। কেউ যদি ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে, যতক্ষণ আপনার গুরুত্ব থাকবে ততক্ষণ আপনি একটা ডট, একটা এটার উত্তর পাবেন। কিন্তু যখন আপনার গুরুত্ব কমতে থাকবে, মূল্য কমতে থাকবে, তখন লম্বা লম্বা মেসেজ, লম্বা লম্বা প্যারাগ্রাফ দিয়েও আপনি কোনো উত্তর পাবেন না। হ্যালো, সরি আমি বিজি ছিলাম, এজন্য ফোন করতে পারিনি। তুমি তোমার খেয়াল রেখো, আর আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দেব। তুমি সময় মতন খেয়ে নিও। 8 সেকেন্ড, মাত্র 8 সেকেন্ড লাগে এই কথাটা বলতে যে আমি ব্যস্ত ছিলাম। কথা এখানে ব্যস্ততার নয়, কথা এখানে গুরুত্বের। যেখানে আপনার গুরুত্ব থাকবে, সেখানে এই 9-10 সেকেন্ড সময় এমনিই বের হয়ে যাবে। আর যদি এতটুকু সময় বের না হয়, তাহলে বুঝে নিবেন আপনার সেখানে বিন্দুমাত্র কোনো গুরুত্বই নেই। আমার মনে হয় মাঝে মাঝে কিছু মানুষ একটা কথা শোনার জন্য এই কথাটা বলে যে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না, কারণ সে তার সামনের মানুষটার কাছ থেকে শুনতে চায় যে তুমি কথা বলতে না চাইলেও তোমার কথা বলতেই হবে, আমার প্রয়োজনে জোর করে হলেও কথা বলতে হবে। কিন্তু রিয়াকশনটা উল্টাই হয়। কিন্তু সামনের মানুষটা এটা না বলে, বলুন তো এমন কোন জিনিস যেটা মানুষ চাইলেও বদলাইতে পারে না? ভাগ্য। মানুষ চাইলেও ভাগ্য বদলাইতে পারে না, না নিজের না অন্য কারোর। কিন্তু বলেন তো আল্লাহর দেওয়া কোন জিনিস যে সবকিছু বদলে দিতে পারে? দোয়া। দোয়া যদি কবুল হয়, তাহলে ভাগ্য, নসিব, জীবন সবকিছু বদলে যেতে পারে।